আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কবিতা যার নাম এভরিডে ইউ প্লে। এভরিডে ইউ প্লে, রিটেন বাই প্যাবলো নেরুদা। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের কবিতা এভরিডে ইউ প্লে, অর্থাৎ প্রতিদিন তুমি খেলা করো। এই তুমিটা হলো প্রেমিকা। তাহলে প্রথম লাইনে রয়েছে এভরিডে ইউ প্লে উইথ দ্য লাইট অফ দ্য ইউনিভার্স। তার মানে প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছেন আমাদের কবি। কি বলেছেন? এভরিডে ইউ প্লে, প্রতিদিন তুমি প্রাণ চঞ্চল ভাবে খেলা করো উইথ দ্য লাইট অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লাইটের সাথে। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে লাইট রয়েছে, যে আলো রয়েছে, সে আলোর মধ্যে তোমাকে আমি দেখতে পাই। কবি কল্পনা করছেন, প্রতিদিন আমি আলোর মাঝে তোমাকে দেখি, তুমি খেলা করছো। অর্থাৎ আলো দেখলেই তোমাকে দেখি। সাটল ভিজিটর, ইউ অ্যারাইভ ইন দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য ওয়াটার। ঠিক সেরকম নিশ্চিত ভ্রমণকারী তুমি ফুলের মধ্যেও বা জলে বা নদীতে। অর্থাৎ তোমাকে আমি যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোর মধ্যে দেখি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা প্রকৃতির ফুলের দিকে তাকালেও দেখি, সেখানে ফুলের সাথে তুমি খেলা করছো, ফুলের মাঝে তুমি রয়েছো। জলের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে তোমাকে দেখতে পাই। তার মানে কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই তুমি তুমি যেন খেলা করছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপকরণের সাথে। বন্ধুরা, এইটুকুন বিষয় মনে হয় যেন প্রেমিকাকে বলছে না, কোনো অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরকে বলছে, বিষয়টা তা নয়, প্রেমিকাকে উদ্দেশ্য করেই বলছে। এখন কথাটা হলো লাভ, ভালোবাসা। বিষয়টা কেমন, এর ডেফিনেশন কি? লাভের একক কোনো ডেফিনেশন হয় না। যার যেমন অনুভব, যার যেমন অভিজ্ঞতা, যার যেমন ট্যালেন্ট, যার যেমন কল্পনা, প্রত্যেকে ভালোবাসাকে সেই দৃষ্টিতেই দেখে। অর্থাৎ সামগ্রিকভাবে ভালোবাসা যে একে বলা হয় ভালোবাসা, এরকম বলা যায় না। তাই এখানে কবি কল্পনা করেছেন, প্রতিদিন তোমাকে তাহলে কোথায় দেখি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যেই দেখি। হয়তো এখানে বলছে আলোর মধ্যে দেখি, বা আলোর সাথে খেলা করছো দেখি, আলো দেখলেই তোমাকে দেখি, যেভাবেই ভাবি না কেন। ফুলের সাথে দেখি, ফুলের মাঝে দেখি, ফুলের সাথে খেলা করতে দেখি, জলে দেখি। অর্থাৎ তিনটা বিষয়ের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তোমাকে দেখি। তুমি আমার প্রেমিকা, তুমি আমার ভালোবাসার মানুষ, তোমাকে আমি দেখি। ইউ আর মোর দেন দিস হোয়াইট হেড দ্যাট আই হোল্ড টাইটলি অ্যাজ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আমি যদি অনেকগুলো ফুল একসঙ্গে ধরি, তাহলে যেন একটা সাদা মাথার মতন মনে হয়, ওটা তোমার। অর্থাৎ কিনা ফুলের বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ যে ফুলের যে গুচ্ছটা, আই মিন সাদা ফুলের গুচ্ছ যেটা আমার হাতে থাকে, সেটা দিকে তাকালেও তোমাকে দেখতে পাই। তার মানে তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যেই তোমাকে দেখতে পাই। কবি এতটাই ভালোবাসেন তার প্রেমিকাকে। ইউ আর লাইক নোবডি সিন্স আই লাভ ইউ। তুমি অপরের থেকে আলাদা,
যেদিন থেকে তোমাকে আমি ভালোবাসি। তুমি কারো মতো নও, তুমি আলাদা। যেদিন থেকে তোমাকে আমি ভালোবাসি সেদিন থেকে কিন্তু তুমি সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট। লেট মি স্প্রেড ইউ আউট অ্যামং ইয়েলো গার্ল্যান্ডস। তোমাকে আমি হলদে ফুলের মালা, অর্থাৎ ভালোবাসার মালা প্রদান করি বা করেছি। তার মানে ইয়েলো গার্ল্যান্ডস অর্থাৎ এই দিয়ে যেন তোমাকে পূজা করেছি। আই মিন তোমাকে এতটাই ভালোবাসি যেটা পূজার সমতুল্য। তাহলে ইয়েলো গার্ল্যান্ডস দিয়ে, এই হলদে ফুলের মালা দিয়ে তোমাকে পূজা করি, তোমাকে এতটাই ভালোবাসি। হু রাইটস ইউর নেম? কে লিখেছিল তোমার নাম? ইন লেটার্স, অক্ষর দিয়ে, অফ স্মোক, ধোঁয়ার মধ্যে অক্ষর দিয়ে, ধোঁয়া উপর দিকে ওঠে, সেখানে যেন কল্পনা করেছেন কবি, সেখানে কে লিখেছিল তোমার নাম? অ্যামং দি স্টার্স অফ দ্য সাউথ, অর্থাৎ কে যে তোমার নাম ওই দক্ষিণের আকাশে, ধুমল যে আকাশ, সেখানে লিখেছিল। ধোঁয়ার মধ্যে লিখেছিল মানে ওই সাউদার্ন যে স্কাই, যে স্টার গুলো, স্টার, তারা ইত্যাদি, দূর থেকে যেটা ধোঁয়া বা ধুমেল মনে হয়, সেখানে তোমার নাম কে লিখে রেখেছিল? মানে কবি কল্পনা করছেন তাহলে ওই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় তোমাকে দেখতে পাই, বুঝতে পাই, তোমার নাম লেখা ওখানে। ও লেট মি রিমেম্বার ইউ অ্যাজ ইউ ওয়ার বিফোর ইউ এক্সিস্টেড। কেমন ছিলে আমাদের সাথে, দুজনের সাথে দেখা হওয়ার আগে, এটা একটা বিষয় আমার মনে হয়, স্বাভাবিক। সাডেনলি দ্য উইন্ড howls and bangs at my shut window. হঠাৎ করে দমকা হাওয়া এলো, ঝোড়ো হাওয়া এলো, আমার জানালায় ঝাপটা লেগে গেল। এখন মনের জানালা হতে পারে, ঘরের জানালা হতে পারে, যে যেভাবে ভাববে। তো আমার মনের জানালায় বা ঘরের জানালায় হঠাৎ করে আঘাত, তোমাকে দেখার পর আমার মনোযোগ ভেঙে গেল ওই আঘাতে। অর্থাৎ আমি একটা অবস্থায় ছিলাম, আমার মানসিক অবস্থা একরকম ছিল, হঠাৎ তোমাকে দেখার পর কি হলো, যেন একটা ঝড়োয়া বাতাস, ঝড় এসে আমার জানালায় আঘাত করলো ও আমার মনে আঘাত করলো, যেভাবেই ভাবি। অর্থাৎ তোমাকে ভালোবেসে, তোমাকে পেয়ে আমার মধ্যে একটা চেঞ্জ অনুভব হলো, একটা পরিবর্তন হলো। The sky is a net framed with shadowy fish. আকাশের দিকে তাকিয়ে দেখলাম shadowy fish, আচ্ছা হাওয়া, মাছের মতন এরকম দেখা যাচ্ছে। স্বাভাবিক, স্বাভাবিক কল্পনা করা যে আকাশ যেন ধুমল দেখছিলাম, যেন মাছের ছায়া। দূর থেকে তো তাই মনে হয়, আকাশে বিভিন্ন রকম কিছু মনে হয়, কখনো পরীর চেহারা, কখনো ঘোড়ার চেহারা, কখনো মাছের চেহারা, এরকম মনে হয়। অর্থাৎ তুমি যখন আমার মনে এলে, আমার জীবনে এলে, তারপর তোমাকে নিয়ে যখন কল্পনা করি, তখনই আমি আকাশের দিকে তাকালে ওরকম যেন স্বাভাবিকভাবেই একটা অনুভব আসে, কিছু ছায়া, কিছু দেখতে পাই, সে ছায়াটা তোমাকে জুড়ে। যাই হোক, here all the winds let go sooner or later, all of them the rain takes off her clothes. অর্থাৎ এই যে ধুমল আকাশ, হঠাৎ করে যেন বৃষ্টি, আর এই বৃষ্টি এলে, বৃষ্টি তো তোমার শরীরে পড়ছে,
আর তোমার সারা শরীর তো ভিজে যাচ্ছে, তোমার কাপড় ভিজে যাচ্ছে, এবং ওই বৃষ্টি যেন তোমাকে তোমার কাপড়টা খুলে নিয়ে যাচ্ছে। তার মানে সেন্সুয়াল একটা কল্পনা, একটা অনুভূতির বিষয়, যে প্রকৃতি যেন তোমার ওই পরিহিত কাপড় খুলে নিয়ে যাচ্ছে। এটা কল্পনা, অর্থাৎ কেমন ভাবে তাকে দেখছে, তাকে কেমন লাগছে, এরকম বিষয় নিয়ে চিন্তা। তাহলে the birds go by playing, the wind, the wind, the wind, the wind, twice, দুইবার ব্যবহার করেছে। এইভাবেই পাখিরা ফিরে যাচ্ছে, ঘরে ফিরে যাচ্ছে। বাতাস, চারিদিকে বাতাস, অর্থাৎ তার মনে একটা সঠিক পরিবেশ নেই, একটা কিরকম যেন ঝড় বৃষ্টি বাদলা, অর্থাৎ একটা কনফিউজড ব্যাপার, বিভ্রান্তির ব্যাপার রয়েছে তাকে পাওয়ার পরও। স্বাভাবিক, ভালোবাসলে স্বাভাবিকভাবেই তাকে নিয়ে ভয়, তাকে না পাওয়ার ভয়, ভালোবাসাটা কন্টিনিউ হচ্ছে কিনা তা নিয়ে ভয়। ঠিক সেরকম একটা অবস্থায় যে সঠিক পরিবেশের মধ্যে পাখি থাকবে, পাখি গান গাবে, কিন্তু দেখা গেল হঠাৎ করে পাখি চলে যাচ্ছে, বাতাস বাতাস চারিদিকে। অর্থাৎ কিনা কিছু বিঘ্নতা, কিছু বিপদ আপদ, এরকম বিষয় রয়েছে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে। আই অ্যালোন ক্যান contend against the power of men. পাখি ঘরে ফিরে যাচ্ছে, অর্থাৎ কিনা কবি নিজেকেও যদি পাখির মতো কল্পনা করে, তাহলে আমি কি কখনো ঘরের দিকে যাচ্ছি, আমি কি ফিরে যাচ্ছি কোথাও? হতে পারে এমন কল্পনা। অর্থাৎ পাখি বা আমি প্রকৃতির বিরুদ্ধে কিছু করতে পারবো না। অর্থাৎ যা কিছু ঘটবে, ভালোবাসাটা যেভাবে হচ্ছে, আমি তোমাকে যেভাবে ভালোবাসি, এটা যে একটা ন্যাচারাল বিষয়, সেটার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। এগেইনস্ট দ্য পাওয়ার অফ ম্যান, যেমনটা মানুষের বিরুদ্ধে অনেক সময় কিছু করা যায় না। অর্থাৎ তুমি তো মানুষ, আমি যেন কিছু করতে পারবো না, আমার মধ্যে এরকম একটা দ্বিধা রয়েছে। ইউ আর হেয়ার, তুমি এখানে। ও ইউ ডু নট রান অ্যাওয়ে, তুমি দৌড়ে পালিয়ে যাবে না, যাবে কিনা? তুমি এখানে, তুমি দৌড়ে পালিয়ে যাবে কিনা, একটা চিন্তা ভাবনার মতো রয়েছে। ইউ উইল অ্যান্সার মি টু দ্য লাস্ট ক্রাই, এই পরিস্থিতিতে তুমি এখান থেকেই উত্তর দাও, অর্থাৎ এখানে থেকে যাও, অন্য কোথাও নয়। ইউ আর হেয়ার, তুমি এখানেই থাকো, এখানেই থাকো, তুমি পালিয়ে যেও না, আমার থেকে তুমি দূরে যেও না, তুমি উত্তর দাও, তোমার শেষ কথাটা কি আমার বিষয়ে, আমাদের ভালোবাসার বিষয়ে বলো, বলো। ক্রাই, কথা, এখানে কান্না। Curled round me as though you were threatened, তুমি ভয় পেয়েছো? তাহলে ভয় নেই, আমাকে ধরে রাখো, আমি তোমাকে ভালোবাসি। যতক্ষণ এই দুর্যোগ পরিষ্কার না হবে, তুমি আমাকে ধরে রাখো। একদিকে ন্যাচারাল যে দুর্যোগের কথা বলা হয়েছে, কিংবা আমার মনে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে, যে আতঙ্ক, ভয় তোমাকে ছাড়ার, অর্থাৎ এই থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তুমি আমার কাছে আসো, তুমি আমাকে ধরে রাখো, জড়িয়ে ধরে রাখো, তবে এর থেকে মুক্তি পাওয়া যাবে। ইভেন সো a strange shadow once ran through your eyes, তোমার চোখের দিকে তাকালে মনে হয় একটা অদ্ভুত ধরনের একটা ছায়া লক্ষ্য করা যাচ্ছে। তো চোখের ভিতরে, প্রেমিকার চোখের ভিতরে ছায়া, কিসের ছায়া? সংশয়ের, ভয়ের,
আতঙ্কের হতে পারে। আবার প্রেমিকের যে মেন্টালিটি রয়েছে, তার নিজের ছবিও তার চোখে পড়তে পারে। সবকিছু মিলে একটা বিভ্রান্তিকর স্ট্রেঞ্জ শ্যাডো লক্ষ্য করা যাচ্ছে, সেটাও কেটে যাবে। নাও টু লিটল ওয়ান, ইউ ব্রিং মি honeysuckle and even you smell of it. honeysuckle যে ফুল, যেটা তার সাথে তুলনা করছে, আর সেটাকে সুখের সাথে তুলনা করা যেতে পারে। সেই honeysuckle ফ্লাওয়ার তোমাকে দেওয়া হবে, তাতে তোমার ব্রেস্ট, বডি ইত্যাদিতে একটা স্মেল, সুগন্ধ ছড়িয়ে থাকবে, প্রেমের সুগন্ধ থাকবে। তো এখানে honeysuckle-এর রূপক অর্থ হতেই পারে যে আমি তোমাকে একটা মূল্যবান কিছু দিব, মূল্যবান একটা ফুল দেব, ফুল না হলে মূল্যবান কিছু দেব, মূল্যবান ভালোবাসা দেব, যেটা তোমাকে উজ্জ্বল করে রাখবে, তোমাকে সুখী করে রাখবে, আমাকেও সুখী করে রাখবে। While the sad wind goes slaughtering butterflies. কিন্তু যখন এই দুর্যোগ, বাতাস, ঝড়, স্লটারিং ব্লাটার যখন প্রভাবিত হয়, তখন অনেক বাটারফ্লাইয়ের ডানা ক্ষতি হয়, ভেঙে যায়। অর্থাৎ আমাদের যে প্রেম, ভালোবাসা, এই ধরনের দুর্যোগ যদি চলতে থাকে আমার মনে, তোমার মনে, কিংবা প্রকৃতিতে, অর্থাৎ বিপরীত কিছু যদি চলতে থাকে, তাহলে কিন্তু বাটারফ্লাইয়ের ডানা ভেঙে যাবে। ভালোবাসাটা কোথাও ক্ষতি হবে, এমন কল্পনা, গভীর কল্পনা। আবার অন্য কিছু হতে পারে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, মূলত কথা এই, অ্যান্ড মাই হ্যাপিনেস বাইটস দ্য পাম অফ ইয়োর মাউথ। আমি তো তোমাকে ভালোবাসি, আমার যে সুখ, সেটা যেন তোমার মুখে কামড়াচ্ছে, বিষয়টা তো যেন চুম্বন করছে, এরকম একটা বিষয় রয়েছে। হাউ ইউ মাস্ট হ্যাভ suffered getting accustomed to me. অতীত যে বিষয় তোমার ছিল, তোমারও তো একটা অতীত ছিল, আজ তেমন নয়। আজকে যেমন, অতীতটা ঠিক তেমন ছিল না, কারণ তখন তোমার সাথে আমার দেখাই হয়নি। আজকে অন্যরকম, আর আগামী দিন আমাদেরই থাকবে, তবে সুখের থাকবে, তেমন ভালোবাসা টিকে থাকবে। মাই স্যাভেজ সলিটারি সোল, my name that sounds them all running. So many times we have seen the morning star burn. তো সলিটারি সোল, একাকিত্ব আত্মা যখন থাকবে, তো নির্জনতার বিষয়টা, কিন্তু সেটা যখন কেটে যাবে, তখন কিন্তু মর্নিং স্টার, অর্থাৎ আমাদের এই সমস্যার ঘনঘটা, এটা যখন কেটে যাবে, তখন আবার সূর্য উঠবে। এই সূর্য চুম্বন করবে, বা সূর্যের আলো আমাদের উপর পড়বে, আমাদের ভালোবাসার উপরে পড়বে। And over our heads the grey light unwinds in turning fan. ওই যে সূর্যের আলো, হতে পারে সেটা ভালোবাসার আলো, সেটা আমাদের উপর পড়বে, আমাদেরকে উজ্জ্বল করবে, আমাদের ভালোবাসাকে উজ্জ্বল করবে। My words rained over you. আমার কথার বৃষ্টি, কথার তো আর বৃষ্টি হয় না, প্রচুর কথা তোমার উপর পড়বে। স্ট্রোকিং ইউ, তোমাকে আঘাতও করবে, মানে তুমি বুঝবে। এ লং টাইম I have loved the sunt mother of pearl of your body. উজ্জ্বল মুক্তার মতন, মাদার অফ পার্ল, অর্থাৎ আমার ভালোবাসা, মূল কথা, তোমাকে কি করবে? উজ্জ্বল করে রাখবে।
অর্থাৎ ওই যে সূর্যের আলো যেটা পড়বে তোমার আমার উপরে, ওটাই আমাদের ভালোবাসা। এবং সেই ভালোবাসা সূর্যের আলোর মতো যে ভালোবাসা, স্বচ্ছ যেটা, সেটা উজ্জ্বল মুক্তার মতন তোমার উপর পড়বে, তোমাকে আলোকিত করবে, আমাদের ভালোবাসাটাকে আলোকিত করবে। Until I even believe that you own the universe, এটা আমার বিশ্বাস তখন যে তোমারই হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এই জগতে তোমারই হবে বলতে তুমি কি ঈশ্বর হলে? না, তুমি তুমি এই জগতের সব। এই জগতের সব মানে আমার জগতের সব, আমার ভালোবাসা তুমি, তুমি আমার সবকিছু। I will bring you happy flowers from the mountains, পর্বত পাহাড় থেকে আমি তোমার জন্য হ্যাপি ফ্লাওয়ার, সুখী যে ফুল, সেগুলো এনে দেব। যেমন ব্লুবেলস, ডার্ক হ্যাজেল, রাস্টিক বাস্কেটস, সেই ফুলগুলো পাহাড় থেকে যেগুলো এনে দেব, এগুলো তোমাকে কিস করবে। অর্থাৎ তুমি তো তাকে আপন করে নেবে, খুব আপন করে নেবে। আমি তোমাকে তোমার ভালোবাসার এই ফুলগুলো এনে দেব। I want to do with you what spring does with the cherry trees. আর এইভাবেই ভাবছি আমি যে স্প্রিং আসবে, বসন্ত আসবে, আমাদের প্রেমের সঠিক সময়, একেবারে সমস্ত জঞ্জাল দুর্যোগ সব চলে যাবে, স্প্রিং আসবে। স্প্রিং ডাজ উইথ দ্য চেরি ট্রি। চেরি ট্রি যেমন সুখের সিম্বল বহন করে, এমন চেরি ট্রির মতন আমরা উজ্জ্বল হয়ে থাকবো, উদাহরণ হয়ে থাকবো। বন্ধুরা, এই ধরনের কবিতা বিভিন্ন জন বিভিন্ন ভাবেই ব্যাখ্যা করে। হয়তো বিষয়টা তুমি যেমন শুনেছ একরকম, আমি শুনেছি একরকম, মূলত গভীর প্রেমের কথা বলে। যাই হোক, তাহলে এখানে থিম অফ লাভ পরিষ্কার। তবে এখানে টাচ অফ মেলাঙ্কলি রয়েছে, লঙ্গিং রয়েছে, ওই দুর্যোগ ইত্যাদি সমস্যা ঘন ব্যাপার রয়েছে। তাই বলা হয়েছে টাচ অফ মেলাঙ্কলি, একটা দুঃখের বিষয় রয়েছে, লঙ্গিং একটা আকাঙ্ক্ষার বিষয় রয়েছে, আর নিজের প্রেমিকাকে উজ্জ্বল করার, প্রশংসা করার বিষয়গুলো রয়েছে, সমস্যাও রয়েছে। যাই হোক, এখানে অনেক ইমেজারি কল্পনাগুলো রয়েছে, মেটাফরিক্যাল সেগুলো, রূপক এই কল্পনা। এই কল্পনাগুলো বিভিন্ন জন বিভিন্ন ভাবেই ব্যাখ্যা করে। যাই হোক, এখানে তাহলে প্রেমিক প্রেমিকার কথা বলা হয়েছে। প্রেমিকা অর্থাৎ শি প্লেজ, হাউ শি প্লেজ উইথ এভরিডে, কিভাবে তার সাথে খেলা করে মনে করেছেন প্রেমিক, সেটাই বলা হয়েছে। এখানে যে প্লে কথাটা, এটা অ্যাকচুয়ালি সিম্বলাইজেস করেছে প্রতীকী, তাদের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কেমন করে রয়েছে, কেমন জয়ফুল, আনন্দের, গভীর ভালোবাসার, সেই ব্যাখ্যাটাকেই প্লে হিসাবেই ধরা হয়েছে। তাই সিম্বলিক এটা বিষয়। আর স্বাভাবিকভাবেই এখানে যে প্রেমটাকে যথেষ্ট গৌরবের, গ্রেস, পেশন, সামথিং এক্সট্রা অর্ডিনারি, এইরকম ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, এখানে যে প্রেমিকার যে এফেক্ট, সেই বিষয়ে বলা হয়েছে মিস্টিরিয়াস প্রেজেন্স। এখানে প্রেমিকার একটা যেন উপস্থিতি রয়েছে, সেটা হলো মিস্টিরিয়াস, রহস্যময় উপস্থিতি, ফুলে, জলে, সূর্য, বিশ্বব্রহ্মাণ্ডের সব জায়গায় কবি বলছেন তোমাকে দেখতে পাই। অতএব মিস্টিরিয়াস প্রেজেন্স, একটা উপস্থিতির কথা বলা হয়েছে, রহস্যময়। এখানে লাইট শ্যাডো নিয়ে কথা হয়েছে, অর্থাৎ জীবনের লাইট এন্ড শ্যাডো নিয়ে কিন্তু কথা। প্রেম বিষয়টা নিয়ে লাইট,
আবার যখন বিঘ্নতা দুর্যোগের কথা, শ্যাডো, লাইফ অ্যান্ড শ্যাডো নিয়ে এখানে কিন্তু কথা রয়েছে। যাই হোক, এখানে লক্ষ্য করা যাবে যে একটা স্যাডনেস তো এখানে রয়েছেই, দুর্যোগের কথা বলা হয়েছে। আর এখানে লাইভ অ্যান্ড লাভ, এই লাইভ অ্যান্ড লাভ দুটো বিষয় ফ্রেজাইল, ভঙ্গুর। লাইভ যেমন ভেঙে যায়, লাভ বিষয়টা তেমন ভেঙে যায়, বিপদ আসে, এরকম বিষয় রয়েছে। এখানে কল্পনা তো বিভিন্ন ভাবে রয়েছে, যথেষ্ট সেন্সুয়াল বিষয়গুলো, কল্পনাগুলো। এবং অনেক ক্রিটিক্সরাই বলেন যে এটা কল্পনার যে বিষয়গুলো অস্পষ্ট মনে হয়, স্পষ্ট করে বলা বড় কঠিন। এই হবে, এটাই হওয়া উচিত, আর কিছু হবে না। অর্থাৎ এখানে যে ব্যাখ্যাটা রয়েছে লাভ বিষয়ে, সেটা তার পার্সোনাল, কিন্তু বিষয়টা হলো ইউনিভার্সাল। বিষয়টা কোথায়, যে এই ধরনের কল্পনা কিন্তু একজন প্রেমিক তার প্রেমিকার প্রতি করে থাকে। অর্থাৎ তাকে সবকিছুর মধ্যে দেখা যায়, সবসময় সে তার ভালোবাসার সমস্যা ইত্যাদি আসবে, তাই ব্যাখ্যাগুলো এরকম হয়েছে। যাই হোক, বিভিন্ন কল্পনার মাধ্যমে এখানে কবির একটা ডিজায়ার তো রয়েছে, আকাঙ্ক্ষার বিষয় তো রয়েছে, ইমোশন রয়েছে, ফিলিং রয়েছে। আচ্ছা, এখানে স্বাভাবিকভাবেই দ্য ওয়ার্ড প্লে বলা হলো, যেটা যথেষ্ট দ্য প্লে ওয়ার্ড ইজ সিগনিফাইড। এর মধ্যে জয়ফুল তো আনন্দের বিষয় রয়েছে। যাই হোক, এখানে বিলাভেড অ্যান্ড লাভার, তাদের মধ্যে একটা গেম, এই প্লেটা তাদের মধ্যে একটা গেম, কল্পনার গেম, চিন্তা করছে, ভাবছে, এরকম ভাবে কল্পনা করা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখব যে বিভিন্ন রকম সাংঘাতিক ধরনের কল্পনা, যে আকাশে মাছের ছায়া, অর্থাৎ এটা অদ্ভুত কিছু, রহস্যময় কিছু, যে সমস্যাটা, দুর্যোগটা, সেটাকেই বলা হয়েছে। যাই হোক, তো এখানে কবির প্রেমিকের একটা জয়, আনন্দ, ফুলফিলমেন্ট যেমন রয়েছে, ফ্রাস্ট্রেশনও রয়েছে। তবে ভালোবাসাকে যথেষ্ট ভাবে নিজের মতন করে একটা প্রকাশ করতে চেয়েছেন। অর্থাৎ একটা সেন্সুয়াল এক্সপেরিয়েন্স, নিজের এক্সপেরিয়েন্স এখানে তিনি তুলে ধরেছেন। আর ইমেজেস অফ নেচার, প্রকৃতি থেকে অনেক কিছুই তার প্রেমের ব্যাখ্যা করতে গিয়ে ইমেজেস অফ নেচার, প্রকৃতির থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে। যেমন ইয়েলো গার্ল্যান্ডস, স্মেল অফ হানিসেকলস, হ্যাঁ, উইন্ডস এর কথা বলা হয়েছে। এই, আর তাহলে আমাদের কবি নেরুদা অলসো ইউজেস পার্সনিফিকেশন করেছেন, প্রাণদান করেছেন। কবিতার একটা বিষয় পার্সনিফিকেশন, প্রাণদান করেছেন। সূর্যের আলো, জল, বিভিন্ন ফুল, উইন্ড, এদেরকে পার্সনিফিকেশন করা হয়েছে। দ্য স্যাড উইন্ড, এই বিষয়গুলো পার্সনিফিকেশন করা হয়েছে। যেমন দ্য রেইন টেক্স অফ হার ক্লথস, বৃষ্টি ভিজে প্রেমিকার পোশাক পরিচ্ছদ ভিজিয়ে দিল, তার মানে বৃষ্টি কাপড়টাকে যেন খুলে নিয়ে গেছে, এরকম ভাবে পার্সনিফিকেশন করা হয়েছে। বিষয়টা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে পজিটিভ যে দিকটা আছে ভালোবাসার ব্যাখ্যা, আবার নেগেটিভ একটা দিকও রয়েছে। নেগেটিভ অর্থাৎ কিনা প্রেমের যে নেগেটিভ দিক, সেটা ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি ইত্যাদি নিয়ে বলা হয়েছে। স্ট্রাগল অফ এভরিডে লাইফ, সেটা জীবনের একটা স্ট্রাগল, সেই বিষয়টাকেই এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে যেন একটা লিসনার্স এর কথা এরকম মনে হয়। আমরা জানি কল্পনা দাদা
তিনি পাবলো নেরুদা কি করতেন, যে ড্রামাটিক মনোলগ লিখতেন। তো এখানেও মনে হয় যে এই যে কথাগুলো রিডার্স হতে পারে লিসনার্স এখানে রয়েছে। তো যাই হোক, তাহলে এখানে প্রেমের প্রতি যে পার্সোনালিটি যে প্রকাশ করেছেন তিনি আমরা পেয়ে যাই। এখানে শেষ অব্দি বলা হয়েছে দে ব্লুম লাইক এ চেরি ট্রি, এভাবেই তারা প্রস্ফুটিত হয়ে থাকবে, মানে তাদের প্রেম প্রস্ফুটিত হয়ে থাকবে। তা অনেক ক্রিটিক্সরা বলেছেন যে এটা একটা ভায়ক স্টেটমেন্ট, একটা অদ্ভুত অস্পষ্ট এরকম একটা বিষয়। নাম্বার অফ সিচুয়েশন এখানে রয়েছে আফটার ফিশ, এখানে যে ফিশিং, যে শ্যাডোর কথা বলা হয়েছে, তাতে একটু অদ্ভুত বিষয় যেন মনে হয়। যাই হোক, এই ভালোবাসার মধ্যে দিয়ে তিনি যে ইউনিভার্সকে ভালোবাসতেন, নেচারকে ভালোবাসতেন, এটারও কিন্তু প্রমাণ মেলে। এখানে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স তাকে দেবে, ওয়াটারের কথা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, প্রকৃতি ঘেরা বিষয়, প্রকৃতির সাথে অর্থাৎ ইউনিভার্সের সাথে তিনি কল্পনা করেছেন। আবার সেই ইউনিভার্সটাকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুতেই তার প্রেমিকাকে দেখতে পায়। অর্থাৎ একটা গভীর চিন্তা ভাবনা এর মধ্যে রয়েছে। এখানে একটা যে তাকে যে ইয়েলো গার্ল্যান্ডস দেয়, এখানে যেন তাকে ওয়ারশিপ করে, হ্যাঁ, যে পূজা করে বা তার পেডেস্টালে রাখে, এরকম একটা বিষয় তো রয়েছেই। তো যাই হোক, এখানে উইন্ডের কথা যেটা বলা হয়েছে, তার বলাই হলো তার জানালায় আঘাত করে, মানে তার মনে এরকম ভাবে আঘাত করে, এরকম বিষয়টাও রয়েছে। যাই হোক, শ্যাডো ফিশের কথা বলা হয়েছে, ন্যাচারাল বিষয় যদিও কাল্পনিক হোক। এখানে তো স্বাভাবিকভাবেই একটা ক্যারেটিক ব্যাপার যেন রয়েছে, এটা ব্যাখ্যা করার জন্য। যাই হোক, তবে রেইন টেক্স অফ হার ক্লথস, সাংঘাতিক বিষয়, সাংঘাতিক কল্পনা। এখানে বার্ডের কথা বলা হয়েছে, উইন্ডের কথা বলা হয়েছে, সবই ন্যাচারাল। একটা রিলেশনশিপ এখানে রয়েছে, বোঝা যায়। অর্থাৎ মেটাফোর ফর লাইফ ইটসেলফ, অর্থাৎ এখানে স্টর্ম, এখানে একটা মেটাফোর ইউজ করা হয়েছে, জীবনটা এরকম স্টর্ম, জীবন মানে ঝড়, বিঘ্নতা, দুর্যোগ আসবে, এরকম বিষয় তো রয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে বলা হয়েছে ইউ ডো নট রান অ্যাওয়ে, তুমি পালিয়ে যাবে না, তুমি চলে যাবে না। তার মানে তার ভালোবাসার বিষয়টাকেই বলা হয়েছে। হ্যাঁ, যতই দুর্যোগ ইত্যাদি ইত্যাদি আসুক। আর লাভার্সের আইস, প্রেমিকার চোখের মধ্যে যে শ্যাডো চিন্তাটা করা হয়েছে, সেটা প্রেমিকার দিক থেকেও এরকম হতে পারে, আবার প্রেমিকের যে মেন্টালিটি, একটা চিন্তা, সেটারও রিফ্লেকশন হতে পারে। এরকম বিষয় এখানে কল্পনা রয়েছে। যাই হোক, এখানে সলিটারি সোল ইউজটা খুব সুন্দর। সলিটারি সোল, কবির বা প্রেমিকের আত্মাটা এরকম সলিটারি সোল, একদম একক, কেউ নেই, নির্জনের মধ্যে রয়েছে সেখানে। তো যাই হোক, এখানে তাদের রিলেশনশিপটা দেখানো হয়েছে। তো মর্নিং স্টার্স এর কথা বলা আছে, মর্নিং স্টার কিসিং আইস, এই ঝড়ঝঞ্ঝা যখন চলে যাবে, আবার সূর্য উঠবে, অর্থাৎ তাদের ভালোবাসাটাই উঠবে। সূর্য ইকুয়াল টু এখানে লাভ বলাই যেতে পারে। তো সেইভাবেই তারা চলবে। তো তখন মাউন্টেন থেকে বিভিন্ন রকম ফুল তিনি নিয়ে আসবেন, ব্লুবেলস, ডার্ক হ্যাজেলস, এই সমস্ত ফুলগুলো, রাস্টিক বাস্কেটস, এই ফুলগুলো কিস করবে, অর্থাৎ প্রকৃতি যেন তার ভালোবাসাকে একদম প্রাণবন্ত করে দিবে। আর শেষ পর্যন্ত তো স্প্রিং ডাজ উইথ দ্য চেরি ট্রি, এইভাবে আমরা চেরি ট্রির সিম্বলের মতো, প্রতীকের মতন কিন্তু আমাদের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। অর্থাৎ কিনা দে উইল বি
as beautiful as a blooming cherry tree। তাহলে তারা কেমন থাকবে? এই প্রেমিক প্রেমিকা দুজনে they will be as beautiful as a blooming cherry tree, তেমন ভাবে থাকবে। বন্ধুরা, বিষয়টা কল্পনা কঠিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিষয় থাকতে পারে। তো এই বিষয় নিয়ে আমাদের কেউ বলা হয়েছিল, আমাদের শিক্ষকরাও এরকম বলেছেন, যদিও সম্ভবত এটা এখন ইগনোতে রয়েছে বলে আমার মনে হচ্ছে, ইগনোর সিলেবাসে। কিন্তু এটা আমাদের যিনি টিচার ছিলেন, প্রফেসর ছিলেন, তিনি ব্যাখ্যা করেছিলেন। একটা ডিমান্ড ছিল স্টুডেন্টসের, এভরিডে ইউ প্লে, কবিতাটা নিয়ে একটু আলোচনা হয়েছিল সব, সেখান থেকে একটা ধারণা আমি দেওয়ার প্রয়াস করেছি। বন্ধুরা, খুব ভালো থেকো। আর কথা নয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।